الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه الإمام البخاري في صحيحه تعليقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল মামুর জামে মসজিদ ও
আশরাফিয়া মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মহতী জলসায় উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না, অতএব নিশ্চিত করে বলা যায় এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল বাড়ি নয়। যদি এটাই আসল বাড়ি হতো তাহলে তো আমরা এখানেই থেকে যেতাম। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? এই প্রশ্নের জবাব আমরা যারা রাজধানীতে বসবাস করছি আমাদের পক্ষে বোঝা খুবই সহজ যে আমাদের আসল বাড়ি কোথায়। দেখেন, মাঝে মধ্যে আপনাদেরও এমন হয় যে কাউকে অপরিচিত কাউকে যখন জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়, উত্তরে হয়তো বলবে যে আমার বাসা গুলশান 2 নম্বরে। এরপরে সাথে সাথে জিজ্ঞাসা করেন আপনার আসল বাড়ি কোথায়, হয়তো বলবে নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাসা কোথায়, হয়তো বলবে ধানমন্ডি 27 নম্বর। জিজ্ঞাসা করেন আসল বাড়ি কোথায়, বলবে ময়মনসিংহ। বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, আসল বাড়ি কোথায় জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি বলে না? আপনি যদি তাকে পাল্টা প্রশ্ন করেন যে ভাই ঢাকা শহরে কতদিন যাবত আছেন, হয়তো বলবে যে হুজুর আমার তো জন্মই ঢাকায়। জিজ্ঞাসা করেন ঢাকা শহরে আপনি কি বাসা ভাড়া নিয়ে থাকেন, হয়তো বলবে যে না বাসা ভাড়া নিয়ে থাকবো কেন, আল্লাহর মেহেরবানিতে 3টা বাড়ি করেছি ঢাকায়। এবার তাকে আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার জন্ম ঢাকায়, আবার 3টা বাড়ি করলেন ঢাকায়, সারাটা জীবন কাটিয়ে দিলেন ঢাকায়, তো আপনি ঢাকাকে আসল বাড়ি না বলে নোয়াখালীকে আসল বাড়ি বলছেন কেন? উনি কি উত্তর দিবে? উত্তর একটাই যে হুজুর ঢাকায় আমার যত কিছুই থাক না কেন, নোয়াখালী আমার বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন যে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যদি বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন সেই বাড়িটির নাম কি? জোরে বলেন, জান্নাত। আমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়ার বাড়ি কোথায়?
জান্নাত। তো যদি বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়, তাহলে একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং কিংবা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা হতে পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। এই যে আমি পৈতৃক সম্পত্তি শব্দটি ব্যবহার করেছি, এটিও আমার নিজের বানানো নয়, আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন। যখন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, তো জান্নাত দিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে এটাকে পৈতৃক সম্পত্তি বলে ঘোষণা করেছে। তাহলে জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। এখন এই আসল বাড়িতে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সবাই যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের আসল বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি আপনার গন্তব্যস্থলে, আপনি যদি আপনার আসল বাড়িতে যেতে চান, তাহলে আপনার বাড়ির পথ কিন্তু চেনা লাগবে। পথ না চিনলে কি বাড়িতে যাওয়া যাবে? বলুন, পথ না চিনলে বাড়িতে যাওয়া যাবে না। বাড়িতে যেতে হলে আপনাকে বাড়ির পথ চিনতেই হবে। যদি বাড়ির পথ আমি না চিনি, কিন্তু আমি বাড়িতে যেতে চাই, তাহলে অন্য পথ ধরে চলতে চলতে এক সময় আমি অন্য কোথাও হারিয়ে যাব, বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। বলেন ঠিক কিনা? আপনি যেতে চান চিটাগং, কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে কিংবা আপনাদের কাছে বিমানবন্দর স্টেশনে গিয়ে আপনি উত্তরবঙ্গের ট্রেনে উঠে বসে আছেন। এখন এই ট্রেন যতই চলছে, আপনি ধীরে ধীরে বাড়ির কাছে যাচ্ছেন না, আরো দূরে সরছেন, আরো দূরে সরছেন। এটা তো একেবারেই মোটা কথা। এই কথা বুঝতে তো কোরআন হাদিস লাগে না। যে আমি যদি সত্যিকারই আমার বাড়িতে পৌঁছতে চাই, তাহলে বাড়ির পথ ধরেই আমাকে চলতে হবে। ভিন্ন পথ ধরে চললে তো আমি বাড়িতে পৌঁছতে পারবো না। এজন্য পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, অনেকেই আপনারা নাম শুনেছেন, শেখ সাদি পারস্য কবি। উনি এমন একজন আরব দেশের একজন মুসাফিরকে উপহাস করে বলছিলেন, तरसम नरसी बकाबा ए अरबी, तरसम नरसी बकाबा ए अरबी के राह के तू मीरवी बा तुर्किस्तान। এই আরব দেশের মুসাফির, তুমি যে বলছো যে তুমি কাবা ঘর জিয়ারত করতে যাচ্ছ, কিন্তু তুমি যে পথ ধরে চলছো, এই পথটা তো গিয়ে শেষ হয়েছে তুর্কিস্তানে। তো তুমি তুর্কিস্তানের পথ ধরে চলছো আর মুখে বলছো তুমি কাবা জিয়ারত করতে যাও। আমি তো নিশ্চিত যে তুমি কাবা পর্যন্ত পৌঁছতে পারবে না। তুমি তো চলতে চলতে একসময় তুর্কিস্তান গিয়ে পৌঁছে যাবে। বলেন ঠিক কিনা? তো এখন আমরা যে আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে জান্নাতের পথ ধরেই আমাদেরকে চলতে হবে। এখন প্রশ্ন হলো, এই জান্নাতের পথ কোনটি? জান্নাতের মহাসড়ক কোনটি? আমরা তো সেই সড়ক ধরেই চলতে চাই। বলেন ঠিক কিনা? সবাই আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের পথ ধরে চলতে চাই, জান্নাতের মহাসড়ক দিয়ে আমরা চলতে চাই। কারণ ওই সড়কটা গিয়ে শেষ হয়েছে আমার আপনার আসল বাড়ি
পৈতৃক সম্পত্তি সেই জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আমরাও ওই পথ ধরে চলে চলে এক সময় আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যেতে চাই। এখন প্রশ্ন হলো সেই পথ কোনটি? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে এই পৃথিবীতে চলাফেরা করি, বিভিন্ন মহাসড়ক ধরে যখন চলি, তখন বিভিন্ন সড়কের মধ্যে নাম থাকে। এক একটা সড়কের এক একটা নাম, এক এক সড়কের এক একটা নাম। জান্নাতের যেই সড়ক, জান্নাতের যেই পথ, এই পথেরও কিন্তু একটা নাম আছে। এই মহাসড়কের নামটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে এই নামের মহাসড়কটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর ওই পথ ধরে আমাদেরকে চলতে হবে। তবেই আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যেতে পারব। এখন প্রশ্ন হলো, জান্নাতের এই মহাসড়কের নাম কি? জান্নাতের মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, এটা হলো জান্নাতের মহাসড়কের নাম। এই জান্নাতের এই মহাসড়ক ধরে, জান্নাতের এই পথ সিরাতে মুস্তাকিম ধরে আমাদেরকে চলতে হবে। এখন জান্নাতের পথ ধরে চলা, এটা একমাত্র আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ চলতে পারবে না। নিজের যোগ্যতায় কেউ জান্নাতের পথ ধরে চলতে পারবে না। টাকা পয়সার জোরে, ক্ষমতার জোরে, গায়ের শক্তির জোরে, শিক্ষার জোরে, কোন জোরে কেউ জান্নাতের পথ ধরে চলতে পারবে না। এটা একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ জান্নাতের পথ ধরে চলতে পারবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরাতুল ফাতিহার মধ্যে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি ওই দোয়াটি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন। সূরাতুল ফাতিহার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটি আমরা দৈনন্দিন কমপক্ষে ৩২ বার আল্লাহর কাছে করে থাকি। কয়বার? ৩২ বার এই দোয়াটি আমরা আল্লাহর কাছে করে থাকি। আপনি হয়তো মনে মনে ভাবছেন, হুজুর এতবার কই, আমি তো করি না। না, এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন তারা প্রত্যেকেই দৈনন্দিন ৩২ বার আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করি। ৫ ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত পড়ি বলেন তো? ১৭ রাকাত, তাই না? ফরজ কয় রাকাত পড়ি? ফজর ২ রাকাত, যোহর ৪, আসর ৪, কত হলো? ১০। মাগরিব ৩, কত হলো? ১৩। এশা ৪, কত হলো? ১৭ রাকাত ফরজ পড়ি। বেতের নামাজ কয় রাকাত পড়ি? ৩ রাকাত। কয় রাকাত? ৩ রাকাত। ১৭ আর ৩ কত হলো? ২০। আর ৫ ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা পড়ি ১২ রাকাত। কত রাকাত? ১২ রাকাত। ফজরে ২, যোহরে ৬, মাগরিবে ২, এশায় ২, মোট ১২ রাকাত। তাহলে ২০ আর ১২ কত হলো? ৩২ রাকাত। এই ৩২ বার আমরা আল্লাহর কাছে এই দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? ওগো আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে আমাদের আসল বাড়ি জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করুন। তাই না? এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ও আমার বান্দা, ও আমার বান্দি, নিজের যোগ্যতায় এই পথে চলতে পারবি না। নিজের শক্তিতে, নিজের ক্ষমতায় এই পথে চলা কোনোভাবেই সম্ভব না। কত বড় বড় পাহলওয়ানদেরকে, কত বড় বড় হুজুর, কত বড় বড় আলেম এমন অতীত হয়ে গেছে যে এই পথ থেকে আমি আল্লাহ তাদেরকে ছিটকে ফেলে দিয়েছি। যদি আমার দয়া তোমার সামনে হাল থাকে, তবেই তুমি এই পথ ধরে চলতে পারবে। এজন্য আমার কাছে ভিক্ষা চাও, ভিক্ষা চাও। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের আসল বাড়ি জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে আমাদেরকে পরিচালিত করুন। বলুন আমিন।
তাইলে জান্নাতের মহাসড়কের নামটা কি সবাই বলেন? সিরাতে মুস্তাকিম। বলেন সিরাতে মুস্তাকিম। নাম তো জানলাম, মহাসড়কের নামটা আমরা জানলাম। এখন প্রশ্ন হলো এই মহাসড়কটা কোনটা, এর পরিচয় কি? নাম তো জানলাম, আছে কোথায় এই পথ? আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে জান্নাতের ওই পথ সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। কারণ হলো যে আমরা এখন যেই যুগে বসবাস করছি, যেই জমানায় বসবাস করছি, এই সময়টা বড় স্পর্শকাতর একটা সময়, বড় নাজুক একটা সময় আমরা পার করছি, বড় সেনসিটিভ একটা যুগ আমরা পার করছি। এই যুগটা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর একটা ভবিষ্যৎবাণী করে গেছে আমাদের এই সময়টা সম্পর্কে। তিরমিজি শরীফের মধ্যে আছে নবীজির 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল একটা জাতি অতিবাহিত হয়েছে, ওরা আপোষের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, মতভেদ করেছে, মতভেদ করতে করতে ভিন্ন মত পোষণ করতে করতে তাদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন দল উপদলে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বনি ইসরাইলের মধ্যে 72টা দল সৃষ্টি হয়ে গেছে। আমার উম্মতের মধ্যে একটা সময় এমন আসবে, আমার উম্মত আপোষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে শুধু দ্বিমত পোষণ করবে, ভিন্ন মত পোষণ করবে, কেউ কারো মত মানতে চাইবে না, একজন আরেকজনের মতকে শুধু খণ্ডন করবে, নিজের মতটাকেই শুধু শেষ সঠিক মনে করবে। উম্মতের মধ্যে এভাবে বিভাজন সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, এক পর্যায়ে আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলে গেছেন 73 দল। বনি ইসরাইলের চেয়ে কম না বেশি? বেশি। বনি ইসরাইলে 72টা দল হয়েছে, নবীজি বলছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। এতটুকু তো বলেই নবীজি ক্ষান্ত হননি। এরপর নবীজি কি বলছেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলেন আমার উম্মত শুনো, আমার উম্মতের মধ্যে যে 73 দল হবে তার মধ্যে 72টা দল জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটি মাত্র দল জান্নাতি হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। قالوا من هي يا رسول الله। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, যেই 72টি দল জাহান্নামী হবে আমরা ওদের পরিচয় জানতে চাই না, কারণ আমরা কেউ তাদের দলভুক্ত হতে চাই না। কিন্তু যেই দলটি জান্নাতি হবে, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত, ওই দলটি কারা, তাদের পরিচয় কি আপনি একটু আমাদেরকে বলে দেন, আমরা ওই দলের অন্তর্ভুক্ত থাকতে চাই। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সংক্ষিপ্তভাবে ওই নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত ওই দলের পরিচয় বলে দিয়েছেন। নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হে আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হবে, বিভিন্ন দল উপদলে তারা বিভক্ত হয়ে যাবে, ওই সময় একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত যেই দলটি, এই দলটির পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবারা যেই আদর্শ এবং
সুন্নতের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে, সুন্নতের উপরে প্রতিষ্ঠিত যেই দলটি হবে, একমাত্র ওই দলটি হবে নাজাত প্রাপ্ত, ওই দলটি হবে মুক্তিপ্রাপ্ত, ওই দলটি হবে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় অবিচল। নবীজি পরিচয় বলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে নবীজি এই হাদিসে একটি ভবিষ্যৎবাণী করেছেন, আমি কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র হিসেবে আমার দৃঢ় বিশ্বাস যে নবীজি যেই সময়টার কথা সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী শুনিয়েছেন, আমি, আপনি, আমরা এখন ওই সময়টায় অবস্থান করছি। উম্মতের মধ্যে এত বিভাজন, এত দল উপদলে উম্মত বিভক্ত হয়ে গেছে। অতএব এমন একটি স্পর্শকাতর সময়ে আমার আপনার দায়িত্বটা কি, আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামাতের কথা বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দলটি হবে একমাত্র নাজাত প্রাপ্ত। অতএব আমাকে আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে যে নবীজির আদর্শের উপরে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত জামাত কোনটি। আপনারা যদি আমার কথা মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে জবাব দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের কথা পরিচয় পেশ করতে গিয়ে কি বলেছেন? শুধু নবীজির আদর্শের উপরে প্রতিষ্ঠিত এটা বলেছেন, নাকি সাথে কে? সাহাবা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছে, আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দলটি হবে কি? নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। নবীজির আদর্শকে শরীয়তের পরিভাষায় বলা হয় সুন্নাহ। নবীজির আদর্শকে শরীয়তের পরিভাষায় কি বলে? সুন্নাহ। আর সাহাবায়ে কেরামকে বলা হয় জামাআত। জামাআত, জামাআত মানে দল, জামাআতে সাহাবা। তো সাহাবায়ে কেরামের জামাআত এবং নবীজির আদর্শ সুন্নাহ, এই দুইটা মিলে হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। কি হয়েছে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। অতএব আহলুস সুন্নাতি ওয়াল জামাআত এই দলটাই হচ্ছে হক, এই দলটাই হচ্ছে সঠিক, এই দলটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। নবীজি এটা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমি এই বিষয়টা আপনাদের সামনে আরো সুস্পষ্ট করতে চাই, খুব ভালো করে বুঝে নেন। আমরা বড় একটা বিপদ সংকুল একটা সময় কিন্তু আমরা পার করছি। বিশেষ করে আমার সামনে আপনারা যারা বসে আছেন, জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা যারা আছেন, আমার ডানে বামে সামনে যারা জেনারেল শিক্ষিত দিনদার, আপনি একজন জেনারেল শিক্ষিত, কিন্তু আপনি একজন ইমানদার মুসলমান হিসাবে আপনার জীবনটা আপনি পার করতে চান। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অঙ্গনে সর্ব অবস্থায় আপনি একজন ইমানদার মুসলমান হিসেবে জীবনটা পার করতে চান। আপনাদের বিপদটা সবচেয়ে বেশি। কারণ হাতে হাতে সবার এত বড় বড় মোবাইল, এত বড় বড় মোবাইল। এখন আমার মোবাইল দেখলে তো আপনারা হাসবেন, এই মোবাইল কি কারো কাছে আছে? দু একজন থাকতে পারে, দু একজন থাকবে না যে তা না। দেখেন এটা কানা মোবাইল, এটা চোখ চোখ নাই, এদিকেও নাই এদিকেও। এই মোবাইলটা এখন কয়দিন পরে মনে হয় মার্কেট আউট হয়ে যাবে, মার্কেটেও পাওয়া যাবে না। কারণ কাস্টমার না থাকলে এরা এটা রাখবে কি জন্য? আমি এই মোবাইলটা মনে হয় 7 বছর আগে খরিদ করেছি জেদ্দা থেকে। এই মোবাইল এখন পাওয়াই যায় না, এই অবস্থা, কাস্টমার নাই। তো এখন আপনাদের কাছে যেই যন্ত্রটা আছে, এটার মধ্যে তো এখন মাশাআল্লাহ এলেম কালামে ভরা। এখন সবার কাছেই এই মোবাইল, কোনো কিছু জানার দরকার হলেই এই
ফেসবুক ইন্টারনেট ঘাটছি, আর ওখান থেকে আমরা আমাদের কি জানা দরকার ওখান থেকে বের করে নিচ্ছি। কিন্তু ভাই, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই মোবাইলটা আবিষ্কার করেছে কে? এটা কি আসমান থেকে নাযিল হয়েছে না মানুষ আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। এই মোবাইলের মধ্যে যত কথা লেখা আছে, যত লেকচার, এগুলো সব মানুষ নিজে ওটার মধ্যে সেট করেছে, তাই না? তা আমি যে কথাটা সেট করব এটা তো আমার মত অনুসারে করব, আপনি যেটা সেট করবেন ওটা আপনার মত অনুসারে করবেন, আপনি যেটা করবেন ওটা আপনার মত অনুসারে করবেন। তো প্রত্যেকেই তো নিজ নিজ মতটাকে ওই মোবাইলে এস্টাবলিশ করতে চায়। এখন আপনি যে মোবাইলে আমার লেকচার শুনে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এইভাবে চলবেন, কিংবা ওনার লেকচারটা শুনলেন, শুনে আপনি সিদ্ধান্ত নিলেন ওনারটা মতো চলবেন, আপনি আমাকেও চিনেন না ওনাকেও চিনেন না, আপনি তো কোনো ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই জানেন না। একজনের আলোচনা আপনার কাছে খুব ভালো লেগেছে, বাহ এই লোকটার তো চেহারাও সুন্দর, ভাষাও সুন্দর, বাচন ভঙ্গি অনেক সুন্দর, আবার কথায় কথায় তো কোরআনের রেফারেন্স দিচ্ছে, হাদিসের রেফারেন্স দিচ্ছে, অতএব কোরআনটাই সঠিক। বাস আপনি এই সিদ্ধান্ত নিয়ে তার কথা মতো চলতে শুরু করলেন। আপনি জানলেনও না যে উনি আয়াত তেলাওয়াত করলেন কি আর অনুবাদটা করলেন কি, হাদিস পড়লেন কি আর এটার উদ্দেশ্য, এটার মর্মার্থ কি বর্ণনা করলেন, আপনি কিছুই বুঝলেন না। বাস ওনার পিছনে দৌড়াতে শুরু করলেন। যার কাছে যার কথা ভালো লাগছে সে তার পিছনে দৌড়াচ্ছে। টেলিভিশনে বসে বসে দিন শিখেন, টেলিভিশনে এক এক চ্যানেলে এক এক হুজুর কথা বলে। এখন আপনার কাছে গ্রহণযোগ্য কে? যাকে আপনার ভালো লাগে সেই আপনার গ্রহণযোগ্য। কারণ আপনার কাছে তো কষ্টি পাথর নাই, মনে কষ্ট নিয়েন না, বুঝতে চেষ্টা করেন। যদি আপনার কাছে কষ্টি পাথর থাকে আপনি ঘষা দিলে বলতে পারবেন এটা খাঁটি সোনা না ভেজাল সোনা। কিন্তু আপনার কাছে তো হক আর বাতিল চেনার মতো, সত্য আর মিথ্যা চেনার মতো কষ্টি পাথর কোরআন ও হাদিসের ওই কষ্টি পাথর আপনার কাছে নেই যে আপনি ঘষা দিয়ে বলবেন এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা সঠিক, এটা বেঠিক, এটা চেনার মতো কষ্টি পাথর নাই যে আপনার কাছে। আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক? যার কারণে উম্মত আজকে উদ্ভ্রান্ত বিভ্রান্তের মতো শুধু ঘোরাঘুরি করছে, সিদ্ধান্ত নিতে পারছে না যে কার কথা শুনবে, কার পিছে চলবে, আর জীবন তরির বৈঠাটা কার হাতে ছেড়ে দিবে, সিদ্ধান্ত নিতে পারছে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে এই বিষয়ে দু চারটি কথা বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একটা হাদিস বলেছেন, লম্বা চওড়া একটা হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসটা আছে। হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজের ইমামতি করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হৃদয় স্পর্শী, মর্মস্পর্শী একটা ভাষণ দিলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, একটা মর্মস্পর্শী, হৃদয় স্পর্শী একটা ভাষণ দিলেন। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির বক্তব্য শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে শুরু করলো এবং প্রত্যেকটা সাহাবীর অন্তর একেবারেই গলে নরম হয়ে গেল। فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের বয়ানটা শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন, মনে হয় যেন আমরা আর আপনার ওয়াজ শুনতে পারবো না, আপনার কথাগুলো বিদায়ী ভাষণের মতো লাগছে। কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দি'in ফাআউসিনা, তো মনে হয় যেন আর আপনার ওয়াজ শুনতে পারবো না, বয়ান শুনতে পারবো না, অতএব আজকে আপনি আমাদেরকে শেষ নসিহত করে দেন, আজকে আপনি আমাদেরকে কি করে দেন, শেষ নসিহত করে দেন। এই আপনি ওদিকে কি দেখেন, আমার দিকে না তাকাবেন,
আপনি এখানে ওইদিকে তাকানোর জন্য এসেছেন, এদিকে তাকিয়ে থাকেন, যতক্ষণ আমি বসে থাকবো এদিকে তাকিয়ে থাকবেন। ডানে বামে তো সারাটা জীবনই তাকাইলেন, আজকে একটু সামনের দিকে তাকিয়ে থাকেন, সারা বছর তাকান, সমস্যা নেই। ওই সাহাবী দাঁড়িয়ে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের ভাষণটি মনে হয় যেন বিদায়ী ভাষণ, মনে হয় আর আপনাকে আমরা পাচ্ছি না, আপনি আমাদেরকে শেষ ওসিয়ত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে শেষ ওসিয়ত করছেন। فقال اوصيكم بتقوى الله والسمع والطاعه ولو كان عبدا حبشيا। নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে আজকে শেষ ওসিয়ত করছি, শুনো। নবীজি সাহাবাদেরকে বলছেন, আমি শেষ ওসিয়ত করছি, শুনো। اوصيكم بتقوى الله, আমার এক নম্বর ওসিয়ত হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার অর্থ কি? একেবারেই সংক্ষিপ্ত কথা। তাকওয়ার ডেফিনেশন, তাকওয়ার আলোচনা অনেক বিস্তীর্ণ। আমি এক কথায় আপনাদেরকে বলছি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, এটাকে তাকওয়া বলা। আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্যচারিতায় লিপ্ত না হওয়া, এটাকে তাকওয়া বলা হয়। আমি দুইটা কথা বলেছি, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। আপনি আল্লাহকে ভয় করলেন, নাফরমানি ছাড়লেন না, এটাও তাকওয়া না। আরেকটা হলো আল্লাহর নাফরমানি ছেড়েছেন কিন্তু আল্লাহর ভয়ে না, মানুষের ভয়ে, এটাকেও তাকওয়া বলে। গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলে। আমার প্রিয় যুবক ভাই শোনো, আমার প্রিয় যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতে কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবটা অবতীর্ণ করেছি, আমার কিতাবে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য আমি হেদায়েত হিসেবে নাযিল করেছি। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করেছি। আল্লাহ পাক বলেন নাই হুদাল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করেছি, তাও বলেননি। মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আমার এই কিতাব হেদায়েত। আর তাকওয়া অর্থ কি? কি বললাম? আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটাকে তাকওয়া বলা হয়। হেদায়েত কাকে বলে? যে মুত্তাকিনদের জন্য আমার এই কিতাবটা হেদায়েত। ও ভাই, হেদায়েত কাকে বলে শুনেন। হেদায়েতের দুইটা অর্থ, একটা অর্থ হলো কাউকে পথ বলে দেওয়া, আরেকটা অর্থ হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। দুইটা অর্থ হেদায়েতের। আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি দুইটা অর্থ করেছেন। একটা হলো ইরাআতুত তরিক, আপনাকে এসে কেউ জিজ্ঞাসা করলো যে আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যেতে চাই, আপনি বললেন এখান থেকে একটা অটো নাও, অটো নিয়ে তুমি সোজা চলে যাও মেইন রোডে, মেইন রোডে যাওয়ার পরে ওখানে গিয়ে বাসে উঠো, বাস থেকে অমুক জায়গায় নামবে, ওখান থেকে আরেকটা বাসে উঠে বাইতুল মুকাররমের সামনে নামবে। আপনি এভাবে তাকে ঠিকানা বলে দিলেন, এটাকে আরবিতে হেদায়েত বলা হয়, অর্থাৎ ইরাআতুত তরিক, পথ বলে দিলেন। আর আরেকটা অর্থ কি জানেন? ইসাল ইলাল মাতলুব, মানে হচ্ছে সে যেই জায়গায় যাইতে চায় আপনি শুধু মুখে বললেন না, যখনই এসে বললো যে ভাই আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যেতে চাই, আপনি বললেন আমার সাথে আসো, আপনি ওর হাতটা ধরলেন, হাত ধরে নিজে একটা অটোতে উঠলেন, অটোতে উঠে মেইন রোডে গিয়ে নামলেন, গিয়ে তারপরে বাসের দুইটা টিকিট করলেন, করে তার হাত ধরে ওই বাইতুল মুকাররমের সামনে নেমে তার হাত ধরে বাইতুল মুকাররম মসজিদে ঢুকিয়ে দিয়ে তারপরে বললেন এই যে নাও তোমার বাইতুল মুকাররম মসজিদ, এটাকে হেদায়েত বলা। গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এবার মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে যারা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? আবারও বলছি, আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ এবং পাপকে ছেড়ে দেওয়া, যে ছাড়ে তাকে মুত্তাকিন বলে। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, আমার বান্দাবান্দীদের মধ্যে যারা আমার ভয়ে আমার নাফরমানি ছেড়ে দিবে, আমার এই কিতাব কোরআনটা তার জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? তাকে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমরা শুরুতে আলোচনা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যস্থল কোথায়? জোরে বলেন। জান্নাত। গন্তব্যস্থল কোথায়?
কিতাবটা কি করবে? যে মুত্তাকি হবে তার হাত চেপে ধরবে, হাত চেপে ধরে সারাটা জীবন এই দুনিয়াতে তার সাথে থাকবে। যখন কবরে যাবে এই কোরআন তার হাত ছাড়বে না, তার হাত ধরে রাখবে। মুনকার নকির সুয়াল করলে সুয়ালের জবাব তার পক্ষ থেকে ওই কোরআন দিয়ে দিবে। এরপরে হাসরের ময়দানে যাবে, এই কোরআন তার হাত ছাড়বে না, হাসরের ময়দানের প্রশ্নগুলোর জবাবও ওই কোরআন দিয়ে দিবে। এরপরে এই কোরআন তাকে জান্নাতের গেট দিয়ে ঢুকিয়ে তারপরে তাকে বিদায় দিয়ে দিবে। এই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। তো নবীজি শেষ ওসিয়তটা এটা করে গেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। এ আমার সাহাবীরা, আমার জীবনের শেষ ওসিয়ত তোমাদেরকে করছি, শুনো, তোমরা তাকওয়া অবলম্বন করো। এক নম্বর ওসিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। দুই নম্বর, ওয়াসসামঈ ওয়াত-তাআ। দুই নম্বর ওসিয়ত করলেন যে তোমাদের যে ধর্মীয় নেতা হবে, ধর্মীয় নেতা যে হবে তোমরা তার অনুসরণ করবে। এমনকি তোমাদের হুকুমত, রাষ্ট্রীয় জিম্মাদারি যার হাতে যাবে, এই হুকুমতের জিম্মাদারি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যে হবে, তোমরা তার অনুসরণ করবে। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদিও সে একজন হাবশী কৃতদাস গোলামও হয়, যদি যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের ভিতরে তোমাদেরকে নির্দেশ দিবে, শরীয়তের গণ্ডির বাইরে কারো অনুসরণ করা যাবে না। শরীয়তের গণ্ডির বাইরে কারো অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। শরীয়তের বিধানের বাইরে যদি আমার বাবা আমাকে নির্দেশ দেয়, আমার মা আমাকে নির্দেশ দেয়, নো, এগুলো একটাও পালন করা যাবে না। এমনকি রাষ্ট্রপ্রধানও যদি হয় তাও তার কথা মানা যাবে কি না। নবীজি বলছেন ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদি হাবশী গোলামও, একজন কৃতদাস গোলামকেও যদি রাষ্ট্রপ্রধান বানানো হয়, সে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে শরীয়তের ভিতরে পরিচালনা করবে ততক্ষণ তার অনুসরণ করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এটা হলো দুই নম্বর ওসিয়ত নবীজি শেষ। আর তিন নম্বর বলছেন, এটা হলো আমার উদ্দেশ্য, যেটা আমি এখন বলতে চাই। নবীজি বলছেন فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। আমার সাহাবীরা শুনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তো তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে। فسيرى اختلافا كثيرا, আমার অবর্তমানে, আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তোমরা কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে। ওই সময় তোমরা কি করবে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ওই সময় তোমাদের করণীয়টা কি আমি রাসূল বলে যাচ্ছি। যখন উম্মত এক একজন এক এক কথা বলবে, এক একজন এক এক দিকে ছুটবে, ওই সময় তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ওই সময় তোমরা আমি রাসূলের সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, নবীজি বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। নওয়াজিজ মানে মারির দাঁত। আপনি কোন জিনিসকে যদি শক্ত করে কামড়ে ধরতে চান, সামনের দাঁত দিয়ে ধরেন, সামনের দাঁত দিয়ে ধরলে শক্ত করে ধরে রাখতে পারবেন, টান মারলে দাঁত ভেঙে যাবে। কোন জিনিসকে শক্ত করে ধরতে চাইলে মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে হয়। নবীজি বলছেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই শব্দটুকু থেকেই এসেছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমি বলেছিলাম রাসূলের সুন্নাহ আর জামাআতে সাহাবা, রাসূলের সুন্নাহ জামাআতে সাহাবা, এই দুইটার অনুসরণ যারা করছে তাদেরকে বলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই শব্দটা কোথা থেকে আসলো তাই আপনাদেরকে বুঝাচ্ছি। 3 নম্বর, সূরা আলে ইমরানের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত গালিবান আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যত দলেই বিভাজন হও, যত দলেই বিভক্ত হয়ে যাও, হাসরের ময়দানে আমি সব মানুষকে দুই দল করে ফেলব। হাসরের ময়দানে আর অন্য কোনো দল থাকবে না। দল কয়টা থাকবে? দুইটা। ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদু ওয়ুজুহ।
দুইটা দল করব। তার মধ্যে একদল মানুষের চেহারাগুলো থাকবে আলোক উজ্জ্বল, নূরে নূরান্বিত, হাস্যাস হাস্যাস, অনেক সুন্দর, জ্বলজ্বল করতে থাকবে। আর আরেকদল মানুষের চেহারা হবে নিকুশ, কালো, বিকট, ভয়ঙ্কর। এরপর আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাফী রাহমাতিল্লাহ হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলোর চেহারা হবে নিকুশ, কালো, বিকট, বিভৎস, ভয়ঙ্কর, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর যে মানুষগুলোর চেহারা হবে নূরে নূরান্বিত, আলোক উজ্জ্বল, হাস্যোজ্জ্বল থাকবে, এদেরকে আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে এদেরকে আমি জান্নাত দিয়ে দিব এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার অনবদ্য তাফসীরের কিতাব আদ-দুররুল মানসুর, এই তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে এই আয়াতের তাফসীরে উনি একটা riwayat এনেছেন হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবী থেকে ওনারা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যে মানুষগুলোর চেহারা থাকবে আলোক উজ্জ্বল, হাসরের ময়দানে যে মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, আর ওই মানুষগুলোকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে আবৃত করে জান্নাতে নিয়ে যাবে, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কি করে? এই মানুষগুলোকে দুনিয়াতে চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এই মানুষগুলো হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই মানুষগুলো কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকের এই ইসলামিক মহাসম্মেলনের বিশেষ অতিথি যারা আবুল আলী হোসেন রতন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আসবেন, ইনশাআল্লাহ আপনারা বয়ান শুনেন, আমরা সবাই এখন বয়ান শুনবো। জি, আপনারা বসুন, মেহমানরা বসুন। সবাই বসে থাকুন। কথা শুনছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যে মানুষগুলো যাদের চেহারা নূরে নূরান্বিত হবে, আলোক উজ্জ্বল হবে, ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে দিবেন এবং তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কি বললেন? হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এরা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তো এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত, জান্নাতের পথে প্রতিষ্ঠিত পরিচালিত যেই জামাত, এর নাম হলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমি কথা শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। এখন আমি যে কথা থেকে শুরু করেছিলাম ওইদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে কি দোয়া শিখিয়েছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। সিরাতে মুস্তাকিম মানে কি? জান্নাতের পথ। জান্নাতের পথ মনে আছে তো? জান্নাতের মহাসড়কের নাম কি?
সিরাতে মুস্তাকিম। এখন এই সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ পাক 6 নম্বর আয়াতের পরিচয় বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এ বান্দা, এ বান্দি, নামাজের মধ্যে এটাও বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে, আমাদেরকে ওই পথে পরিচালিত করুন। আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে, ওটাই জান্নাতের পথ, ওটাই সিরাতে মুস্তাকিম। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে আপনার ওই পছন্দের বান্দাদের পেছনে পেছনে চালান, কারণ তারা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে, আমরাও তাদের পেছনে পেছনে চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাব। এটা হলো 6 নম্বর আয়াতের অর্থ। আমার প্রিয় ভাইয়েরা, ছেলেটা বড় ডিস্টার্ব করতেছে, বয়ানের শুরু থেকেই চলছে ছবি। তো বয়ানের শুরু থেকে ওর ছবি খালি ঘুরে ঘুরে চলছে, এক জায়গায় বসে উঠাও। আচ্ছা, চুপ করেন আপনারা, মনোযোগ নষ্ট হয়ে গেলে আমি তো ভাই ওই সুরকার না আর গীতিকার না যে আপনাদেরকে একটু সুন্দর শোনাবো, একটা ক্লাস দিতেছি আপনাদের, একটু মনোযোগটা নষ্ট হয়ে গেলে সমস্যা। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে এই যে আমাদেরকে এই কথাটা শিখাইলেন যে বান্দা আমার কাছে দরখাস্ত করে বলো, আল্লাহ গো, আপনার পছন্দের, আপনার নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, নির্বাচিত বান্দারা যেই পথে চলছে, আমাদেরকে ওই পথে চলান, তাদের পেছনে পেছনে চলান। তারা চলতে চলতে এক সময় জান্নাতে যাবে, আমরাও তাদেরকে ফলো করে চলতে চলতে এক সময় কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি কথা শেষ করে দিচ্ছি। প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য আমাদেরকে একখানা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। এই কিতাবটার নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবটাকে যদি কেউ ফলো করে চলে, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে না? কথা বলেন। এই কিতাবটা তো আল্লাহ দিয়েছেন জান্নাতের পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য। কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কিতাব তো আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায়, জান্নাতের পথ দেখায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আমাদেরকে এটা কেন বললেন না যে বান্দা সিরাতে মুস্তাকিম চিনতে চাও, জান্নাতের পথ চিনতে চাও? জান্নাতের পথ হলো কোরআনের পথ, কোরআনের পথ ধরে চলতে থাকো, জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক এটা তো বললেন না। আমার প্রশ্ন বুঝে আসে? 6 নম্বর আয়াতে আল্লাহ বলতে পারতেন সিরাতাল কুরআন, কোরআনের পথ জান্নাতের পথ, অথবা বলতে পারতেন সিরাতাল কুরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ। এগুলো কিছুই তো আল্লাহ বললেন না। না বললে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তোমার পছন্দের বান্দাদের পেছনে পেছনে আমাদেরকে চালাও, ওরা যেই পথে চলছে ওটা জান্নাতের পথ, আমরা ওই পথে চলতে চাই। এখানে প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে সিরাতাল কুরআন, সিরাতাল কুরআন ওয়াল হাদিস এগুলো না বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কেন বললেন? কোরআনের পথ না বলে, কোরআন হাদিসের পথ না বলে এটা কেন বললেন যে আমার পছন্দের বান্দারা যেই পথে চলে ওই পথে চলো? এই কথাটা কেন বললেন? এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার বাড়ি হলো রংপুর, আপনি জীবনে কোনোদিন ঢাকা আসেননি, বয়স এখন চলছে 60 বছর। আপনি হঠাৎ করে মনে একটা ইচ্ছা জাগলো, আপনি জাতীয় সংসদ ভবনটা একটু দেখবেন, জীবনে দেখেন নাই। আপনার ভাতিজা চেয়ারম্যান, গেলেন চেয়ারম্যানের কাছে, ও চেয়ারম্যান আমাকে একটু রংপুর থেকে সোজা ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিকানাটা একটু বলে দাও। বলে চাচা কেন? আমি সংসদ ভবন দেখতে চাই। চাচা আপনি জীবনে কখনো ঢাকা গেছেন? না, ঢাকা যাই নাই। তাহলে তো আপনি ভুলে যাবেন, আপনি কাগজ কলম নিয়ে আসেন, আমি ড্রয়িং করে দেই। তো আপনার ভাতিজা করলো কি, কাগজের মধ্যে
আট করে দিচ্ছে। আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি সোজা দক্ষিণ দিকে 2 কিলোমিটার যাবেন, এরপর একটা 3 মাথা পড়বে, ওখান থেকে আপনি ডান দিকে এই হালকা আধা কিলোমিটার দিয়ে এরপর আবার বাম দিকে টার্নিং নিয়ে সোজা 5 কিলোমিটার যাবেন, ওখানে আবার একটা 4 মাথা পড়বে, 4 মাথা থেকে বাম দিকে সোজা যেতে থাকবেন, 10 কিলোমিটার গেলে একটা 7 মাথা পড়বে, 7 মাথা থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি একটা রাস্তা গেছে, ওটা দিয়ে আপনি যাবেন। ওখান থেকে গিয়ে 3 কিলোমিটার যাওয়ার পরে হালকা বাম দিকে টার্নিং নিয়ে আবার ডান দিকে যাবেন। এখন আপনার ভাতিজার কলম একবার ডানে, একবার বাঁয়ে, একবার সোজা, একবার তেসরা, আপনার তো মাথাটা ভঙ্গ করে দিচ্ছে, বলে ঠিক কিনা? এখন এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন, ঢুকে বললেন, চেয়ারম্যান সাহেব কি করেন? বলে, চাচাকে আমি এই রংপুর থেকে ঢাকা সেই সংসদ ভবনের পথটা একটু আট করে দিচ্ছি। ইমাম সাহেব বলে, সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি উনি বের হয় উনি রাস্তা হারায় ফেলবে, তাহলে কি করতে হবে? ইমাম সাহেব বলেন, আমার কাছে একটা সহজ পথ আছে। কি সহজ পথ? বলে, আমি এখন এই মসজিদ থেকে বের হলাম, বের হয়ে এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, আসার পথে দেখলাম এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড় করানো। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বললেন, যাবে না মানে? স্যার খালি বের হবে আর গাড়িতে উঠবে, আমি রংপুর টু সোজা ঢাকা সংসদ ভবন, কারণ হলো সংসদ, জাতীয় সংসদ অধিবেশন বসবে, স্যার বের হলেই আমি গাড়ি নিয়ে এক টান দিয়ে চলে যাবো সংসদ ভবন। এখন ইমাম সাহেব চাচাকে বলছে, চাচা আপনার গাড়ি আছে? বলে, আছে, পুরানো গাড়ি, নতুন কিনেছি। আপনি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এমপির পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, ওই গাড়ির পিছনে আপনার গাড়িটা লাগিয়ে রাখেন, যখন এমপির গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে থাকবে আপনার গাড়িও চলতে থাকবে, এমপির গাড়ি ডানে আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে আপনার গাড়ি বাঁয়ে, এমপির গাড়ির স্পিড বাড়িয়ে দিবে আপনার গাড়িও স্পিড বাড়িয়ে দিবেন, নতুন গাড়ি, কোনো সমস্যা নাই। যদি এমপির গাড়িটা যদি ভাঙ্গা রাস্তা দিয়ে চলে, নতুন গাড়ির মায়া করবেন না, রাস্তা পছন্দ হইলেও ওই রাস্তা দিয়ে চলবেন, পছন্দ না হইলেও চলবেন, ওই গাড়িটাকে সামনে চোখে চোখে রাখবেন। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব গাড়িটা দাঁড় করিয়ে এক্সটেন্ডার হাজত সারতে যায়, আপনি বিরক্ত হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু বলেছেন পথ হারিয়ে ফেলবেন, ওই গাড়িটার পেছনে পেছনে থাকবেন। একসময় এমপির গাড়ি সোজা সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িটাও সোজা সংসদ ভবনে ঢুকবে, বলেন ঠিক কিনা? এই চাচা কি আর পথ হারাবে? আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে বলে দিচ্ছে, ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমে চলার জন্য, সিরাতে মুস্তাকিম দেখার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি, কিতাবের মধ্যে সিরাতে মুস্তাকিমের সম্পূর্ণ ঠিকানা আমি বলে দিয়েছি। কিন্তু তোমরা এই দুনিয়াতে এসে তোমরা দুনিয়ার পেছনে এমন ভাবে অন্ধ হয়ে ছুটেছ, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনৈতিক ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে তোমরা এই কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি। আমি আল্লাহ তোমাদেরকে মাহরুম করব না। আসো এক কাজ করো, আমার জমিনে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার কিছু নির্বাচিত বান্দারা থাকবে, পছন্দের বান্দারা থাকবে। নবীজি তাদের পরিচয় বলে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাকাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মধ্যে একটা হক জামাত সর্বক্ষণ প্রত্যেক যুগে সিরাতে মুস্তাকিমের উপরে চলবে। কোন নিন্দুকের নিন্দা, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন জালেম অত্যাচারী রাজা বাদশাহ জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে সামান্য মাত্র বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। ও দুনিয়ার মানুষ, ওই পবিত্র জামাতের পিছনে তোমার জীবনের গাড়িটা লাগিয়ে দাও। ওরা যেদিকে যায় তুমি সেদিকে যাও, ওরা যেদিকে চলে তুমি সেদিকে চলো, ওদের দিক নির্দেশনা মতো চলতে থাকো। এক সময় তারা চলতে চলতে জান্নাতে প্রবেশ করবে। তুমি যদি ওদেরকে ফলো করতে পারো, এক সময় তুমিও তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটাই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। অতএব আমাদের দায়িত্ব হলো এই হক জামাত, এই পবিত্র জামাত, এটাকে ফাইন্ড আউট করা, এটাকে খুঁজে বের করা এবং এই জামাতের সাথে আমাদের চলতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জামাতের সাথে চলার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এখন এই পবিত্র জামাত কোনটা, এই জামাতকে কোথায় খুঁজে বের করব? এই কথাটা আমি আমার নিজের থেকে বলবো না, কারণ নিজের থেকে বললে তো কোনো একটা প্রান্তিকতার শিকার হয়ে যেতে পারে যে তুমি যেই দলের তুমি সেই দলের কথা বলছো। না, বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম
বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম, আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছে, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, উনি লিখেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूँ, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করে আমি দুনিয়াবাসীকে একটা মেসেজ দিতে চাই, ও দুনিয়ার মানুষ, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হক জামাত, সত্যের পতাকাবাহী জামাত এখন গোটা পৃথিবীতে আমি বুঝে শুনে বলছি, সারা পৃথিবী ভ্রমণ করে বলছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। গোটা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে তার পা পড়ে নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান, আকীদা, আমল, তাকওয়া, পরহেজগারি সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি বলছেন, আমি অকপটে এটা বলতে পারি, বর্তমান দুনিয়াতে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। কি নাম? উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ। আজকে যে মাদ্রাসার মাহফিলে এসেছেন, এটাও একটা দেওবন্দি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে দেওবন্দি মাদ্রাসা। এই উলামায়ে দেওবন্দ, এই উলামায়ে দেওবন্দ হচ্ছেন, তাদের ঈমান, আমল, আকীদা, তাকওয়া, পরহেজগারি সর্বদিক থেকে তারা হচ্ছে এই হক জামাত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত জামাত। যদি আমি আমার আসল বাড়ি পর্যন্ত পৌঁছতে চাই, জান্নাতের মহাসড়ক ধরে চলতে চাই, এই পবিত্র জামাতের সাথে থাকবো, এদের দিক নির্দেশনা মতো চলবো, তবে ইনশাআল্লাহ আমরা আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।